যাতে এই অরাজকতা না হয়। যিনি ইজারা নেবেন তিনি ফিক্স করবেন কত টাকায় তিনি বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে। আমি অনেক অভিযোগ পেয়েছি, 5 টাকার জায়গায় 10 টাকা নেয়, আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয়, সুটকেস নিলে তার উপর পয়সা নেয়। এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না, কারণ আমরা মিডলম্যান আমাদের কেউ নাই। কথাটা বুঝতে পারছেন? আশা করি যে আগে যে স্বৈরাচারী সরকারের সময় যার খুশি তাই করছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে, যে কী করলে কি হয়। হ্যাঁ, তো সেটা আশা করি যে ওনারা যারা আগামীতে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না আগামীতে কী হবে। বাট আমরা যতদিন আসি ততদিন এই অরাজকতা চলবে না। নৌপথের নিরাপত্তা নিয়ে আমি অত্যন্ত ওয়ারিড। অলরেডি আমরা কিন্তু পুলিশের সাথে কথা বলেছি, চেষ্টা করব যাতে কোস্টগার্ডের শক্তি আরও বাড়ানো যায়। লঞ্চ ভেড়ার মতো লঞ্চ থেকে, বা এখন তো স্টিমার নাই এখানে, লঞ্চে চলে বড় লঞ্চ ভেড়ার মতো ঝড় বৃষ্টিতে বাদলে যাতে সিকিওর প্ল্যাটফর্ম থাকে, লঞ্চ ভিড়তে থাকে, মানুষ প্রপারলি নামতে পারে, উঠতে পারে। এই সব কারণে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন, আমি আবার বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে। আমি আসছি জায়গাটা দেখতে, কারণ আমাদের কাজ অতি সত্বর শুরু হবে এবং এই বছরের মধ্যে আশা করি কাজটা শেষ হতে হবে। এই মোবাইলটা যে রাস্তা ওয়াইডিং করতে কেন হারভেস্টের দিনে এত দূরে থেকে লোকজনের যে মানে ওয়েটিং শেড এখানে করবো ওখানে খাট আপনি আমার সাথে সাথে থাকবেন, আপনি সবসময় সাথে সাথে থাকবেন। আপনি সেকেন্ড ইয়ার ওখানে কি কিছু আছে? ড্রয়িং করেন, এখানে যারা প্রয়োজন এখানে গ্যাদারিং করেছেন না, আমাদের ড্রয়িং করে কোনটা দিয়েছে স্যার, ওগুলো দিয়েছে। চিঠি দিয়েছেন না? ওয়ার্ল্ড ব্যাংকের কাজ জানুয়ারি শুরু হয়ে গেছে। আর আই হ্যাভ প্রমিস 50% যদি আপনি শেষ করতে পারেন তাহলে বলা যাবে যে কাজ শেষ হয়ে আছে।